বেরিয়ে গেছি সৌর্যকে দিতে। আজকে একটু মেঘলা মেঘলা আছে ওয়েদারে। শিংকুচি, হাড়গুঁড়ো, ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের মন্ডে একটা মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:30 আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের স্লিপ খাচ্ছেন। বেরিয়ে গেছি সৌর্যকে দিতে। আজকে একটু মেঘলা মেঘলা আছে ওয়েদারটা, বেশ ভালো লাগছে। আজকে রোদটা বেশ এনজয় করার মতো। আজকে টোটোতেই যাব, আর ফেরার পথে বেশ কিছু মার্কেটিং আছে, সেগুলো করে নিয়ে ফিরবো। তো আজকে তো সেরকমভাবে তোমাদের সামনেও আসিনি, এই ফার্স্ট তোমাদের সামনে এসে কথা বলছি। তোমরা অবশ্যই ফুল কালনা ব্লগসগুলো ওয়াচ করো এবং আমায় জানিও কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? সৌর্যকে আজকে ঢোকাবো। আজকে ওদের ড্রয়িং, ইংলিশ টেক্সট আর জিকে ক্লাস আছে। চলো এসেছি, একটু গাছের খাবার নেব। আমার গাছে কোনো খাবার দেওয়ার মতো খাবার নেই বাড়িতে, একটু গাছের খাবার নেব। এসো, কি দারুণ দেখো ফুলটা। শিংকুচি, হাড়গুঁড়ো আর কোকোপিট, ভার্মি কম্পোস্ট একটা প্যাকেট, আর তার সাথে লাল পটাশ। চলো, আপাতত কিছু কেনার নেই, শুধু খাবারটুকু কেনার ছিল, সেটা কিনে নিয়েছি। এবার বাড়িতে গিয়ে তোমাদের দেখাই যে কি কিনলাম। হ্যাঁ, বেশ অনেক দিন ভার্মি কম্পোস্ট দেওয়া হয়নি, তাই ভার্মি কম্পোস্ট, কোকোপিটের 1 কেজির ব্লক, পটাশ, হাড়কুচি আর শিংকুচি আর হাড়গুঁড়ো সবকটাই নিয়ে আসলাম। মাটিটা প্রপারভাবে তৈরি করব। ওপরে একটা বালতিতে, 2টো বালতিতে সমস্ত মাটিগুলো একসাথে করে রেখেছি, তাই রোজ সন্ধেবেলা বৃষ্টি হলেও ধুয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু বালতিটা ব্লক হয়ে রয়েছে। তো ওই কারণে মাটিটা তৈরি করে একেবারে 2-3টে টব কিনবো আজকে 8 ইঞ্চির, কিনে মাটিটা রেডি করে রাখবো। পরপর যে মান্থে যেরকম গাছ কেনা হবে ওর মধ্যে লাগাবো। অলরেডি আমি শুভ্রার আর ক্যালিফোর্নিয়া গোল্ডের বেশ কিছু ডাল কাটাই ছাঁটাই করেছি, তো আপাতত সেইগুলোকে আগে রিপোর্ট করব। এই তো 8 ইঞ্চি আছে। চারটে 200। একটু দেখে দেবেন, হ্যাঁ, বাজিয়ে। সব কটাই ঠিকঠাকই আছে। 4টে 8 ইঞ্চির গ্লাস টব নিয়েছি, এটা 200 টাকা নিল। এবার দীপকে দিয়ে এটাকে ছাদে তুলবো। গাছে যদি ফুল আসে তোমাদের তো দেখাবই, কিন্তু তার আগে দেখিয়ে দিই। এই দেখো আমার কলকে গাছটায় কুড়ি এসেছে। এই একটা হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। এইখানে বেরোচ্ছে, এইখানে দেখো, এই দেখো বেরিয়েছে, আরও অনেকগুলো এসছে। তবে গাছটাকে একটু সরু করে বেঁধে দিতে হবে। এটা তো কাবেরিরই, মানে কাবেরি না, করবিরই জাত, তো একটু বেঁধে দিতে হবে, নইলে বড্ড সিরিঙ্গে লম্বা হয়ে ঝুলে পড়ছে। কোকোপিটটা না সাংঘাতিক বাজে কোয়ালিটি। অলরেডি 3বার ধুয়েছি, নোংরা বেরিয়েই যাচ্ছে। কোকোপিট তো না ধুয়ে দেওয়া যায় না, তাহলে গাছ মরেই যাবে। কোকোপিটটা অলরেডি 3বার ধোয়া হয়ে গেছে। দেখো ভিজিয়ে রেখেছি, কি তার কোয়ালিটি। এই যে এখানে জলের মধ্যে কোকোপিটটা ভিজিয়ে রেখেছি, অলরেডি 3বার ধোয়ার পরেও এরকম নোংরা বেরোচ্ছে। এই যে দেখেছো, এই হচ্ছে অবস্থা। চারিদিকে নোংরা হয়ে গেল শুধুমাত্র এই কোকোপিট ধুতে গিয়ে। আর একবার ধোবো, ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিলে ফাইনাল ইউজ করা যাবে। এই হচ্ছে একটু আঙুর, যেটা কালকে এনেছিলাম, এটা দেবো সৌর্যকে। আর এরমই একটু সৌম্যকেও দিতে হবে। টেবিলের ওপর পড়ে রয়েছে একটা দিন, কেউ একটু নেবে না। ওই যে মোটা থেকে ছাড়িয়ে খেতে হবে। আঙুরের মধ্যে যদি 10টা বীজ হতো তাহলে এরা আরও কোনো দিনই খেত না। বীজ নেই, তাই সেই ফলকে এত অচ্ছেদ্যা। আজকে কোথা দিয়ে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না।
অ্যাকচুয়ালি যারা ওই বলে না আমাদের সময় কাটতে চায় না, আমরা ডিপ্রেশনে ভুগি, আমরা একাকিত্ব বোধ করি, তাদের প্রত্যেকে না একটু গাছ করা উচিত। আজকে এই গাছ করেই আমার সময়টা বেরিয়ে গেল। কোকোপিটটাকে 3বার ধুতে মিনিমাম 6 থেকে 8 লিটার জল লাগলো। টাইমের জলে 3বার 4বার করে ধুলাম। তারপরে সরস্বতী দিয়ে এলো, সরস্বতীর দিকে দিয়ে ওপরটা মোছালাম। আর সরস্বতীর দিকে দিয়ে ওপরটা মোছানো মানে তার পেছনে পেছনে ঘুরতে হবে, নইলে তো একদম কাজের দফা গয়া। সব ঘর মুছলো কিনা, খাটের তলা মুছলো কিনা, জানলা মুছলো কিনা, মোছার সময় আশপাশ থেকে ঝুলগুলো ঝেড়ে নিল কিনা, বারান্দা মুছলো কিনা, জল পাল্টালো কিনা, হাজার একটা ফিকির দেখে নিয়ে তবে ওপরটা মোছাতে হয়। এবার সেই সময় এলো সৌর্যকে স্নান টান করিয়ে পাঠিয়ে দিলাম আম্মা দাদার বাড়ি। তাই ওই সময়টায় আমি একদমই ক্যামেরা করিনি। ইনফ্যাক্ট আজকে আমি সৌর্যকে আনতেও যাইনি, আজকে সৌর্যকে আনতে গেছে সৌম্য। তা সত্ত্বেও দেখো আমি চেঞ্জ করতে পারিনি। এখনও অবধি আমার রান্না চলছে, রান্না করে তারপর আসছি তোমাদের সামনে। আমার ছেলে কি হয়েছে? শুয়ে আছো কেন? শ্রেয়ার বাড়ি যেতে দেয়নি? তাহলে এখানে এরকম টাকলু নিয়ে শুয়ে পড়েছো কেন? এ বাবা, চি 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 চি, পরে যেও। এই এখন খেতে বসতে যাচ্ছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে। এখন এসছে আমার কাছে আকাশ থেকে কল, বলছে স্যাটারডে আমাদের ওদের একটা সেমিনার হবে, সেটা হবে সায়েন্স সিটিতে বিকেল 5টা থেকে 7:30 অবধি। তো সেটাই প্যারেন্ট অ্যান্ড স্টুডেন্ট দুজনকেই যেতে হবে অ্যাটেন্ড করার জন্যে। তো আমি এখন খাবারটা নিয়ে উপরে যাবো। আমার একটা এত বড় নিউজ এখন, তাই কয়েকদিন আগে ঘুরে এলাম পিসির বাড়ি থেকে। কয়েকদিন আগে, কালকেই ঘুরে এলাম। আবার একটা ঘুরতে যাওয়ার কি বলবো চান্স পেয়ে গেলাম, তো ভালো। আগে তাহলে সায়েন্স সিটি ঘুরবি, তারপরে পড়াশোনার ব্যাপারে ঢুকবি। তো চল আজকে মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দে। আজকে এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি, এটা হচ্ছে মোচা, হ্যাঁ বেগুন ভাজা, ডাল আর মাছ, তেলাপিয়া মাছ। দীপের খুব ফেভারিট মাছ তেলাপিয়া। তেলাপিয়া। কিন্তু কালকের প্রিপারেশনটা কিন্তু ভালো হয়েছিল। কালকেরটা ভালো হয়েছিল। কালকে কি দিয়ে করেছিলাম বল? কালকে করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে, পুরো তেল কইয়ের মতো লাগছিল। কিন্তু আজকে আর অত রিচ করিনি, আজকে আলু বেগুন দিয়ে করেছি, সেই জন্য দীপের মুডটা একটু খারাপ হয়ে গেছে। আজকে সৌম্যকে খাইয়ে আর শুইনি, তাড়াতাড়ি করে সৌর্যকে ঘুম পাড়িয়ে চলে এসেছি ছাদে। এখন বাজে প্রায় 4:45। সৌর্য শুতে শুতে একটু দেরি করলো, খুব একটা ঘুমোতে চাইছিল না। ও একটা আন্দাজ করেছে যে মা কিছু একটা করবে। এইগুলোকে সব একতলা থেকে টেনে টেনে ওপরে নিয়ে আসলাম। আজকে মাটিগুলো মানে একটু একটু করে টবে ঢেলে বালতিটা আজার করে রাখতেই হবে, নইলে মিস্টার বিশ্বাসের খুব সমস্যা হচ্ছে। অনেক দিন ধরে এই দুটো গাছ, এই দুটো উদ্বাস্তুর জীবন যাপন করছে, তাই এই দুটো আজকে নতুন দুটো ঘর পাবে। তবে এত বড় পটে ওদের দেব না, ওদের জন্য অন্য পটের ব্যবস্থা করব। চারখানা নতুন টব নিয়ে এসেছি, এই যে সেইগুলো ওপরে তুলে দিয়েছে। এগুলো সৌম্যই তুলেছে, বাট আমি তুলেছি এই যে ভার্মি কম্পোস্ট, লাল পটাশ, শিংকুচি, হাড়গুঁড়ো, এখানে হচ্ছে ব্ল্যাক স্টোন চিপস, আর এখানে একটু এক্সেস মাটি দেখলাম রয়ে গেছে। এটা এখন রোদের তাপ একদমই নেই, তবে যতটা অন্ধকার মনে হচ্ছে ততটা কিন্তু নয়, বেশ আলো আছে। এখন বেশ ঠান্ডায় ঠান্ডায় কাজটা করে নেওয়া যাবে। চলো কাজ শুরু করে দিই। মাত্র 20 মিনিটের কাজ। এই যে 1 বালতি মাটি 4টে টবে একদম সুন্দর করে ভাগ করে 4টে ডাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে সম্ভবত 2টো ক্যালিফোর্নিয়া গোল্ড, 2টো শুভ্রা, তবে উল্টোও হতে পারে, মানে 3টে ক্যালিফোর্নিয়া গোল্ড, 1টা শুভ্রাও হতে পারে। অ্যাকচুয়ালি দেখো শুভ্রার টবটার নিচের দিকটা ফেটে গেছে, তো ওটাকে একটা নতুন টবে দেওয়ার আগে একটুখানি বাচ্চা কাচ্চা বের করে নিতে চাইছি, নইলে রিস্ক হয়ে যেতে পারে। ঘড়ির কাঁটায় প্রায় 5:30, আর ইনি এসে এখানে বসে পড়েছেন। এটাই ওর জায়গা, রোজ এই সময়টা এখানে বসে থাকে। ঘুঘু, এই যে এনাকে বাড়িঘর দেওয়া কমপ্লিট। দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে এর বেড়ে ওঠার সময়, এই বসন্তকাল থেকে চৈত্র বৈশাখ মাস অবধি। ঠিক আছে,
এই যে ইনি সাংঘাতিক রূপসী হয়ে বেড়ে উঠুন, এই কামনাটা করো সকলে, তাহলে দেখবে অপূর্ব দেখতে লাগে, অপূর্ব। তবে এটা কিন্তু ইনডোর, একটু কয়েকদিন থাকুক হাফ শেডে, তারপর এটাকে নিচে নিয়ে যাব, মানে এই দোতলায় আর কি। আর এনাকেও ভেবেছিলাম একটা অন্য জায়গায় পাঠাবো, দেখি একজন নতুন অতিথি এসেছেন, এই যে ওই জন্য এনাকে আর কিছু করলাম না, নাড়াচাড়া দিলাম না। এখানেই একটু বুশি হোক, টপটার একটু পরিমার্জনা দরকার, তাহলে এখানেই ভালো লাগবে। তবে এনাকে তুলতে হবে, এনাকে এক জায়গা থেকে এনে আমি বসিয়ে দিয়েছিলাম, ইনি যে হয়ে যাবেন বুঝতে পারিনি। যাই হোক, একে তুলতে হবে।